উফ, সেই পাগল করা ঘ্রাণ! এত টানে কেন? এত ভালো লাগে কেন? কি আছে এই ঘ্রাণে? এত পাগল পাগল লাগেই বা কেন? মন বলে ঘ্রাণের সাথে মানুষটাকেও কেড়ে নিতে। বুকের কাছটা শার্ট খাবড়ে ধরে চোখে চোখ রেখে বলতে ইচ্ছে করে, এই যে বিশুদ্ধ পুরুষ, খুব তাড়াতাড়ি আমার হয়ে যান না প্লিজ। না হয় এই বুকটা আমার নামে লিখে দিন না। আপনার এই বুকে মুখ ডুবিয়ে দুনিয়াদারি ভুলতে চাই আমি। আমার পুরো পৃথিবীটাকে আমি শুদ্ধময় করতে চাই। সূর্যের তীব্র ভালোবাসায় শীতল হতে চাই। একথা বলে আচমকা ঠোঁট ছুঁয়ে দিল শুদ্ধের বুকে। মুগ্ধ নয়নে তাকালো ঘুমিয়ে থাকা সুদর্শন পুরুষটাকে। দৃঢ় কপাল, বুদ্ধিদীপ্ত দুটো চোখ, বাঁকা ভ্রু, টিকানো নাক, একজোড়া পাঁজি ঠোঁট। যারা হাসতে জানে না, হাসলেও তা মেপে গুনে মানুষ বুঝে। শীতল বিছানায় ভর দিয়ে গালে হাত দিয়ে মেঝেতে বসলো। তারপর কিছু একটা ভেবে ফিক করে হেসে দ্রুত নিজেকে সামলে দুধর হাতটা টেনে নিল। বাম হাতে লুকানো মেহেন্দি বের করে ধীরে ধীরে লিখল, আমার বউ নাই, আমি এতিম। হঠাৎ বাঁ হাতে তালুতে শিরশিরে কিছু অনুভব করলেও শুদ্ধ। চট করে চোখ জোড়া না খুললেও বুঝল কেউ তার হাতে ফুঁ দিচ্ছে। ততক্ষণে শীতলে মেহেন্দি দেওয়া শেষ। সে এখন ধীরে ধীরে ফুঁ দিচ্ছে, যেন তাড়াতাড়ি শুকায়। এভাবে বসে থেকে ফুঁ দিতে দিতে সে কয়েকবার হামি তুলল। রীতিমতো ঢুলছে চোখে রাজ্যের ঘুম। কিছুটা সময় ঘুমের সাথে যুদ্ধ করতে করতে শুদ্ধের হাতের দিকে তাকিয়ে হাসল। সকালে কি হবে পরে দেখা যাবে, এখন যখন মন যখন যা বলছে তাই করেছে। তারপর এভাবে বসে থাকতে থাকতে এক পর্যায়ে ওর চোখ লেগে গেল। ধীরে ধীরে ঘুম গাঢ় হয়ে মেহেন্দির উপর পড়তেই শুদ্ধ চট করে শীতলে মুখটা ধরে ফেলল। নয়তো হাতের মেহেন্দি শীতলে পুরো মুখে লেপটে যেত। কিন্তু হাতে লিখলোটা কি, সেটা দেখার জন্য নিজের হাতের দিকে তাকিয়ে ভ্রুজোড়া কুঁচকে ফেলল। এসব কি? সে এতিম? বউ নাই বিধায় এতিম বানিয়ে দিল এই মেয়ে? শুধু চোয়াল শক্ত করে শীতলের দিকে একবার তাকিয়ে আবার তাকালো নিজের হাতের দিকে। তারপর বিছানা থেকে নেমে শীতলের মাথাটা আগে ঠিকঠাকভাবে বিছানায় রাখলো, যেন ঘাড়ে ব্যথা না পায়। তারপর সে শীতলের পাশে হাঁটু গেড়ে বসে মেহেন্দি তুলে ঘুমন্ত শীতলকে জিজ্ঞাসা করল, আমি এতিম? আমার বউ নাই? কে বলল নাই? দেখবি আমার বউকে? তুই একা দেখলে হবে না যদিও। তবে চল এক কাজ করি, বাড়ি শুদ্ধ সবাইকে দেখাই। এতে তুইও খুশি, বড়রাও খুশি, তোদের খুশিতে আমিও খুশি। একথা বলে সে মেহেন্দি টিউ তুলে পুনরায় নিজের হাতের দিকে তাকালো। তারপর মিটিমিটি হাসতে হাসতে শীতলের বাম গালে লিখে দিল, আমার বউ। আজ ঈদ, মুসলমানদের ঘরে ঘরে বয়ে যাচ্ছে ঈদ আনন্দ। চৌধুরী গিন্নিরা ফজরের পরপরই উঠে রান্নাঘরে চলে এসেছেন। ব্যস্ত হাতে সামলাচ্ছেন রান্নাবান্না। ঈদের নামাজ শুরু হবে সকাল 7:30টায়। সবাই গোসল সেরে রেডি হতে হতে খাবার রেডি করে ফেলতে হবে। এই ঈদে শাহাদত চৌধুরী আসতে পারবে না ভেবে সিমিনের মনটা খুবই খারাপ ছিল। মেয়ে দুটো ভিডিও কলে কথা বলার সময় মলির মুখে তাকিয়েছিল বাবার দিকে। তবে তাদের চোখ দুটো যেন চিৎকার করে বলছিল, এসো বাবা এসো, আজকে দিনটা না হয় আমাদের দাও। শাহাদাত চৌধুরীও মলিন হেসেছিলেন, কিন্তু গতকাল রাত 3টায় তিনি কাউকে না বলে উপস্থিত হয়েছেন। আজকে সকালে সবার সামনে উপস্থিত হয়ে সবাইকে চমকে দেবেন ভেবে বাইরে বের হননি। সিমিনকেও বলে দিয়েছে আপাতত কাউকে না জানাতে। সিমিনও হেসে সম্মতি জানিয়েছে। সায়ন সকালবেলা বাইরে থেকে বাড়িতে এসে আগে রান্নাঘরে ঢুকলো। হাত মুখ ধুয়ে ফ্রেশ হওয়ার সময়ও যেন নেই। সে মাকে দেখা মাত্র হড়বড় করে বলল, আম্মু কিছু খেতে দাও, ভীষণ ক্ষুধা লেগেছে আমার। ছেলের কথা শুনে সীতারা পাশ ফিরে তাকিয়ে তাকে আপাদমস্তক দেখে বললেন, তুই কেবল বাড়ি ফিরলি, তোর কি আক্কেল জ্ঞান হবে না রে সায়ন? সায়ন বলল, আমি আবার কি করলাম? প্রতি উত্তরে সীতারা বলে উঠল, সারা রাত বাইরে কি এমন কাজ এত তোর? সায়ন আর জবাব দিতে পারল না, কারণ তার আগেই সিরাত তার মুখে মাংস পুড়ে দিয়ে বলল, লবণ ঠিকঠাক আছে নাকি দেখ তো বাপ। সায়ন মাংসটুকু চিবিয়ে খেয়ে দাঁত বের করে হেসে বলল, একটা খেয়ে বোঝা যায় নাকি, এক বাটি দাও। তার কথা শুনে সিরাত সিমিনের একযোগে হেসে ফেলল। সায়ন একবার একাই 2 কেজি মাংস খেয়ে ফেলেছিল লবণ চেক করতে দিয়ে, তবুও বলতে পারেনি লবণ ঠিকঠাক হয়েছে নাকি। তবে ছেলের ক্ষুধা লেগেছে শুনে সিরাত ঝটপট 1 বাটি মাংস তুলল বাটিতে। সিমিন ফ্রোজেন পরোটা ভেজে আগে খেতে দিল ছেলেটাকে। সায়ন খাবারের প্লেটটা হাতে নিয়ে টেবিলে বসতেই স্বর্ণ নেমে এলো। পাশ কাটিয়ে যেতে গেলে সায়ন তাকে ডাকলো। স্বর্ণ তার কাছে গেলে পরোটা আর মাংস ছিঁড়ে স্বর্ণের মুখে সামনে ধরে বলল, ঈদ মোবারক, দেখ তো লবণ হয়েছে নাকি। আমি আবার ওসব বালঝাল বুঝি না। স্বর্ণ খাবার মুখে নিয়ে মাথা নাড়ালো, অর্থাৎ ঠিক আছে। তখন শখ এসে দাঁড়াতেই তার মুখে খাবার তুলে দিল সায়ন। তবে শখ গিলতে পারল না, থম মেরে মুখে খাবার নিয়ে মেঝের দিকে তাকিয়ে রইল। একটু পর সায়ন খেয়াল করলো শখ নীরবে কাঁদছে।
সে হাতের খাবার ফেলে তড়িৎ গতিতে দাঁড়িয়ে পানি এগিয়ে দিয়ে বিচলিত হয়ে বলল, ঝাল লেগেছে? কাঁদছিস কেন? নে পানি খা। সায়ন এত জোরে কথাটা বলেছে রান্নাঘরে তিন যাও ছুটে এসেছে। এবার শখ ভাইয়ের দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে ধরে কান্না আটকাতে গিয়েও পারল না। দু হাতে মুখ চেপে ধরে বেশ শব্দ করে কেঁদে ফেলল। এই ঈদরাই তো বাবার বাড়ি করতে পারবে, এরপর থেকে তো অন্যের ঘরে ঘরনি। তখন বাবার বাড়ি আসতে গেলেও পারমিশন নিতে হবে, শ্বশুর বাড়ির লোকেদের ভালো মন্দ দেখতে হবে। আহানাপের সাথে দেশের বাইরে গেলে তখন প্রবাস জীবন। মেয়েদের জীবনটা যে কেন এমন, তাকে এভাবে কাঁদতে দেখে সবার চোখে পানি চলে এলো। অশ্রু টলমল করে তাকিয়ে রইল শখের দিকে। সায়ন এগিয়ে গিয়ে বোনকে জড়িয়ে নিতেই শখের কান্না যেন বাঁধ ভাঙল। সে ভাইয়ের বুকে মুখ গুজে লুকিয়ে শব্দ করে কাঁদতে লাগলো। শখ বলে উঠল, আমাকে পর করে দিও না ভাইয়া, আমি তোমাদেরকে ছাড়া থাকতে পারবো না। সায়ন বোনের মাথায় হাত রাখলো। বাইরের মানুষজন জানে সে পাষাণ, তার মনে দয়া মায়া একটুও নেই, সে নিজেও মানে, কিন্তু বোনেদের চোখের পানি সহ্য করতে পারে না সে। কলিজা ফেটে চৌচির হয়ে যায় যেন। সে শখকে বলল, কাঁদে না, ঈদের দিন কেউ কাঁদে? সেলামি নিবি না? যা নতুন জামা কাপড় পরে আয়। কথাটা বলতে গিয়ে গলা কেঁপে উঠল সায়নের। সীতারা চোখ মুছতে মুছতে চলে গেলেন। সারাফাত চৌধুরী ড্রয়িং রুমের সোফায় বসে তাকিয়ে আছে এদিকে, চোখের কোণে ভেজা। সাফওয়ান চৌধুরীও ভাই বোনেদের দৃশ্য দেখে চোখ মুছতে মুছতে বাগানের দিকে চলে গেলেন। সীতারা সিমিন শখকে ছড়িয়ে বুঝিয়ে শুনিয়ে থামালেন। ক্ষুধার্ত সায়নের ক্ষুধা যেন নিমিষেই হারিয়ে গেল। সে চোখ মুছতে মুছতে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। স্বর্ণের রুম পার করে শীতলের রুমের কাছাকাছি আসতেই আবার থমকে দাঁড়িয়ে গেল। শীতল হাউমাউ করে কাঁদছে। নিজে একজন কাঁদছে বিয়ে হয়ে যাবে বলে, তাই কিন্তু এর আবার কি হলো? এবার কি ঈদ বোনেদের চোখের পানিতে ভেসে যাবে নাকি? সে এক পা দুই পা করে এগিয়ে রুমের দরজায় নক করলো। তারপর ডাকলো, শীতল, এই শীতল, রুমে আছিস বোন? সায়নের কথা শোনা মাত্রই শীতল হুড়মুড় করে বেরিয়ে এলো। এতক্ষণে সাহায্যের মানুষটার নাগাল পেয়ে ঠোঁট ভেঙে কাঁদতে কাঁদতে ফোঁপাতে ফোঁপাতে বলল, সর্বনাশ হয়ে গেছে সায়ন ভাইয়া। প্রত্যুত্তরে সায়ন বলে উঠল, বলিস কি? কার এত বড় সাহস আমার বোনের সর্বনাশ করে? তার নামটা বল শুধু, আমি তার সর্বনাশের মাথায় বাড়ি না দিয়ে এসেছি তো আমার নাম সায়ন না। শীতল বলল, আমার একুলো গেল ওকুলো গেল, আমার ঈদের ড্রেসটা বোধ হয় পরা হবে না আর। সায়ন বলে উঠল, কেন ড্রেসটা পরা হবে না? সায়ন একথা বলতে বলতে খেয়াল করলো শীতলের গালে ওয়ান টাইম ব্যান্ডেজ লাগানো। সে বিচলিত হয়ে কিছু বলতে যাবে, তাকে অবাকের চূড়ান্ত সীমানায় ধাক্কা দিয়ে শীতল ব্যান্ডেজ টেনে তুলে ফেলল। অমনি তার গালে ফুটে উঠল মেহেন্দির রং, সেখানে আবার লেখা আমার বউ। সায়ন চোখ বড় বড় করে তাকিয়ে আছে শীতলের দিকে। শীতলের করুণ চোখ জোড়া যেন বলছে, বাঁচাও আমাকে। সায়ন বিস্ময় স্বরে বলে উঠল, কিরে বনু, তোর গালে এটা কি? শীতল বলল, কিভাবে হলো বুঝলাম না, আমি ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে দেখি গালে এটা। সায়ন বলে উঠল, জিন টিনের ব্যাপার নয় তো? শীতল বলল, জিন আসবে কোথা থেকে, আমি তো শুদ্ধ ভাইয়ের রুমে ছিলাম। সায়ন বলে উঠল, ওয়েট ওয়েট, শুদ্ধের রুমে তুই কেন? এবার শীতল যেন ধরা পড়ে গেল। খাবি খাওয়া মাছের মতো আমতা আমতা করতে লাগলো। সায়ন শীতলের কথার মাঝে সেখানে রুবাবও উপস্থিত হলো। সে কিছু বলতে গেলে শীতলের দিকে তাকিয়ে কথা হারিয়ে শুধু ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। শীতল হাত দিয়ে গাল ঘষতে ঘষতে লাল করে ফেলেছে, তবুও গালের রং একটুও উঠেনি, বরং ফর্সা গালে গাঢ় রংটা ফুটে উঠেছে। এখন এই লেখা নিয়ে নিচে যাবে কিভাবে? কেউ কিছু বললে জবাবে কী বলবে? সাদের ড্রেসটা পরা হবে না বোধহয়। কত প্ল্যান করেছে, অথচ একটাও হবে না, একটাও না। সবচেয়ে বড় কথা, শুদ্ধর ভাই যদি জানে তার হাতে সে ওসব লিখেছে, তাহলে চেলা কাঠের বাড়ি এদিকে ওদিকে দুদিকেই হবে। এই ভেবে সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। বোনকে কাঁদতে দেখে সায়ন বোনকে নিয়ে বীর পুরুষের মতো শুদ্ধর রুমে ঢুকলো। আজ একটা হেতনেত্য করেই ছাড়বে। পেয়েছেটা কি সে? শুদ্ধ ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে বাইরে বেরিয়ে দেখলো সায়ন রুবাব থমথমে মুখে তার বিছানায় বসে আছে। ওকে দেখে সায়ন গম্ভীর মুখে বসতে বলল। সে বসে তাকালো শীতলের দিকে। পাশে বসে হেঁচকি তুলে কাঁদছে শীতল। বোনকে কাঁদতে দেখে সায়নের মুখটা আরও গম্ভীর হয়ে উঠল। সে মেকি রাগ দেখিয়ে শুদ্ধকে বলল, আমার বোনকে ভালোবাসিস না, অথচ তার গালে আমার বউলিকে স্ট্যাম্প চেপেছিস কেন? খুব সাহস বেড়েছে তাই না? বলবো বাবাকে ধরে বিয়ে দিয়ে দিতে। শুদ্ধ বলল, হেয়ালি না করে সোজা কথা বলো, নয়তো উঠলাম। সায়ন বলল, কিসের উঠাউঠি? আগে বল, ওর গালে এসব কি লিখেছিস? শুদ্ধ বলে উঠল, কিসের লেখা, কার গাল? কিছুই তো বুঝলাম না। একথা বলে শুদ্ধ তাকালো শীতলের গালের দিকে, তারপর ভ্রু কুঁচকে বলল,
গালে এসব কি লিখে ঘুরছিস? বউ হওয়ার খুব শখ না? থাপ্পড়ে দাঁত ফেলে দেব বেয়াদব। আচমকা শুদ্ধর ধমকে শীতল চোখ বড় বড় করে তাকিয়ে রইল। আশ্চর্য তো, তাকে কেন ধমকাচ্ছে শুদ্ধ ভাই? সে তো নিজেও জানে না কিভাবে হলো। এক অকাম করে ঘুমিয়েছিল, উঠে দেখে আরেক অকাম ঘটে গেছে। কথা এখন সেটা না, কথা হচ্ছে এর সমাধান কি? এই বিপদ থেকে বাঁচবে কিভাবে? কিভাবে মেহেন্দির দাগটা তুলবে?